নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। কিছুদিন আগে সঞ্জিতার একটা আইবুড়ো ভাতের ভিডিও দিয়েছিলাম। অনেকে হয়তো দেখেছেন, যারা দেখেননি তারা দেখে নেবেন। আজকে সঞ্জিতার বিয়েবাড়ির কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। দিনটি ছিল 24শে জানুয়ারি 2025। আমাদের ইনভাইট ছিল সকলের। আমার বড় মেয়ে, জামাই, নাতনি এবং ছোটো মেয়ে জামাই সবাই। আমরা 6 জন এখান থেকে গাড়ি করে বেরিয়েছিলাম। আমি আগে যেখানে পোস্টিং ছিলাম ওখান থেকেও 3টে গাড়ি এসেছিলো। একটা গাড়ি আগেই বেরিয়ে গেছিলো আর 2টো গাড়ি আর আমাদের গাড়ি 3টে গাড়ি আমরা একসাথে যাচ্ছিলাম। আমাদের গাড়ি থেকে আমি আর আমার হাসব্যান্ড আবার ওদের একটা গাড়িতে উঠলাম। কিন্তু আমাদের 3টে গাড়ির মধ্যে একটা গাড়ি আগেই চলে গিয়েছিল। প্রপার জায়গাটা যেহেতু আমাদের ঠিকমতো জানা ছিল না, সেই জন্য সঞ্জিত আমাদেরকে লাইভ লোকেশন শেয়ার করেছিল। আমরা সেই লোকেশনই ট্র্যাক করে যাচ্ছিলাম। যদিও আমাদের টুকটাক ভুল হচ্ছিল, তবুও আমরা ঠিক টাইম মতোই পৌঁছে গিয়েছিলাম। একটুখানি দেরি হয়েছিল। তারপর ওখানে পৌঁছানোর পর আমাদের সবাই একসাথে আমরা মিলে তারপর বিয়েবাড়িতে ঢুকলাম। দেখুন, বিয়েবাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছিল। প্রচুর লোক ইনভাইটেড ছিল। এই দেখুন কনেকেও দেখতে খুব সুন্দর ছিল এবং সাজিয়েছিল খুব সুন্দর। দারুণ লাগছিল দেখতে। যেহেতু ও খুব কাছের আমার, সেই জন্য ও আমরা যাওয়ার পর আমাদের দেখে খুব খুশি হয়েছিল। তারপর আমরা আমাদের তরফ থেকে যেই উপহারগুলো নিয়ে গেছিলাম সেগুলো ওকে দিলাম এবং আমাদের স্টাফেরা এবং আমি, আমার মেয়েরা সবাই মিলে ওর সাথে ছবি তুললাম। ওর বাবা, মা, ভাই সবার সাথে পরিচয় করিয়ে দিল। সত্যি ওর মতো ওর মা, বাবা, ভাই সবাই খুব অমায়িক, খুব আন্তরিক। এখন আমরা স্টাফেরা মিলে আবার একটা ছবি তুললাম। তারপর আমরা ওখানে কিছুক্ষণ বসে গল্প-টল্প করলাম। কিছু স্ন্যাক্স খেলাম। যেহেতু আমাদের সাথে অনেক বাচ্চা ছিল, তার জন্য আমরা বেশি রাত্রি করতে চাইছিলাম না। 3-4টে বাচ্চা ছিল। ওই জন্য এরপর আমরা কিছু গল্প-টল্প করার পর আমরা খাবার টেবিলের দিকে এগিয়ে গেলাম। খাবার ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারব না, কারণ খাবার আইটেম প্রচুর ছিল। ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই জন্য খাওয়ার ব্লগটা আজকে শেয়ার করছি না, অন্য আরেকদিন শেয়ার করব। তাছাড়া আমরা বিয়েটাও দেখতে পারিনি। ওর থেকে আমি ওর বিয়ের কিছু ছবি চেয়েছিলাম, ও সেগুলো পাঠিয়েছিল। সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ঈশ্বরের কাছে কামনা করি ওর বিবাহিত জীবন সুখময় এবং শান্তিময় হোক। আপনারাও আশীর্বাদ করুন যেন ওরা ভালো থাকে, সুখে থাকে। দুজনকে একসাথে দেখতে কি সুন্দর লাগছে। আজকে এখানেই শেষ করছি। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে।